গলা আমরা নিয়ে আসি, সেটা আমার হাতে নয়, কিন্তু আমার হাতে সেটিকে যত্ন করা। প্রথম দিনই কখনো হবে না। ছোটবেলায় আমি তখন ক্লাস 1 আবৃত্তি শেখাতে নিয়ে গিয়েছিল ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনার স্কুলে। সেটা আমার স্টাটারিংয়ের প্রবলেম ছিল। তারা যদি এই কেরিয়ারটা নিতে চায়, তুমি তোমার অভিজ্ঞতা থেকে তাদের কিছু বলো। আমি বলবো না আসতে, এবং আমাদের এখানে আরও জিনিসটা স্ট্রাকচার্ড নয়। হ্যাঁ, মানে এরকম তো হতেই পারে যে এ মাসে আমার 4টে প্রোগ্রাম আছে, পরের মাসে প্রোগ্রাম নেই। হ্যাঁ, বা তো তখন খুব মুশকিল। সত্যি কথা বলতে গেলে প্রত্যেকে এখন ভীষণ রকম ব্র্যান্ডের পেছনে তো চলেন। এটা কি একটা কেরিয়ার চয়েস হতে পারে? একজন গায়িকা বা গায়ক যদি একজন অনুষ্ঠানে এক্স অ্যামাউন্ট অফ টাকা ক্লেম করতে পারেন, একজন আবৃত্তি শিল্পীও যে সেটা ক্লেম করতে পারেন, সেটা দেখিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। শম্ভু মিত্র ডেফিনেশনটা পুরো বদলে দিলেন। শম্ভু মিত্র কিন্তু অন্যতম একজন পথপ্রদর্শক এই জায়গাতে। কিন্তু শুধুমাত্র আবৃত্তি কারুর ব্রেড অ্যান্ড বাটার, সেটা মূলত কিন্তু দুই বাংলাতেই বেশি। তো তাই আমাকে যখন কেউ বলেন যে আমার গলায় কি আমি আবৃত্তি করতে পারবো, নিশ্চয়ই পারবেন। কবিতা বলা মানে কিন্তু আসলে কবিতার ছবি আঁকা। কেউ ছবিটা আঁকেন ক্যানভাসে রং তুলি দিয়ে, আমি আঁকি আমার উচ্চারণ, আমার কণ্ঠ, আমার ডিকশন দিয়ে।